হিয়ারিং এর পরও এসআইয়ের আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের মালকুন্ডা এলাকায়। জানা গিয়েছে জানুয়ারি মাসের ১৩ তারিখে গোয়ালপুকুর বিডিও অফিসে হিয়ারিং এ যান মালকুন্ডা গ্রামের বাসিন্দা মুস্তাক আলী নামে ৫৩ বছরের এক ব্যক্তি। পরিবারের দাবি, হিয়ারিং এর সময় কোনো এক নথিপত্র ঘুরিয়ে দেওয়া হয় তাকে। একদিকে ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই, অন্যদিকে হিয়ারিং এ গিয়ে নথিপত্র ফিরিয়ে দেওয়ার পর এক প্রকার আতঙ্কে ভুগছিলেন মুস্তাক আলী নামে ওই ব্যক্তি। এরপর আজ দুপুরে শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। এরপর পরিবারের লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে নামিয়ে নেওয়ায় তার প্রাণ বেঁচে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে এসআইয়ের আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পরিবারের লোকজনদের দাবি। তো কই জায়গায় আমার বাবার দলিল লাইনি, আমাকে ধরে নিয়ে চলে যাবে, আমাকে জেলে দিয়ে দেবে, কি করবে এই ডরে এরকম হয়েছে। তো আপনি কিভাবে দেখলেন যে গলায় দড়ি দিয়ে দিছে? আমি আগে তো ধরনে আসছুন ঘরে, তো দেখছি যে ঝুলছে। তো আপনি যখন গেছিলেন গলায় কি দড়ি মানে টাঙানো ছিল? হ্যাঁ, টাঙা ছিল, ঝুলছিল। কে খুললো? আমার বেটা এখানে। আচ্ছা, বলছিলাম দিদি, এই যে এসআইয়ের আতঙ্ক, এটা কি কি মনে হচ্ছে আপনাকে, কেন করছে? ওই যে স্যারের যে আমার বাপের জমি লিলা না, আমাকে ধরে নিয়ে চলে যাবে, আমাকে জেলে যাবে, আমাকে কি করবে? ২০০০ ভোট নেই আমার। মানে ২০০০ ভোট নাই? হ্যাঁ। আপনার কোথাকার, এখানকারই না অন্য জায়গা থেকে এসেছেন? আমরা তো রুদলে ছিল, এখানে এসেছি। রুজেল থেকে এখানে এসেছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রাসম দিদি। কবে এসেছেন? ২০০১। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাসম দিদি। আর আপনার স্বামীর নাম? মুস্তাক আলী। বাড়ি কোথায়? মালকুন্ডা। এখানে আমাদের সম্পর্কে ভাই হয় মুস্তাক আলী। আমার বাড়ি প্রায় যায় আসে, আমি ওকে আশ্বস্ত দিই যে না কিছু হবে না, এগুলা হ্যারিং হবে, হ্যারিংয়ে ডাক পড়বে, নোটিশ এসে হ্যারিংয়ের যেটা ডাক পড়বে সেটা সে অনুযায়ী আমরা হ্যারিংয়ে গেছিলাম। আমারও কিন্তু ২০০২-এর বাবার নাম নাই। তো আমি ওকে বললাম যে আমরা তো হ্যারিং দিয়ে আসছি, তো ধরে নাও যে তোমার এখন তো সময় আছে কাগজটা বের হতে। ও বলছে না আমার কাগজ নেয়নি, আমার কাগজ নেয়নি, আমার কাগজ সম্পূর্ণ আমাকে এখানে ঘুরিয়ে দিয়েছে। আমার পুরাতন যেটা আমার বাবার জমি ওটা কাগজ নেয়নি। হিয়ারিংটা কোথায় হয়েছিল? হ্যারিং এ বলকে, গল্পর বলকে। তো এখন কি মনে করছেন, তার পাশে দাঁড়াবেন? হ্যাঁ, পাশে দাঁড়াতে হবে, সবসময় আছি তো। আমাদের বাড়ি যাই, ও প্রায় যাই, আমিও বলি যে আমাদেরও তো নাই। মানে হিয়ারিং এর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করেছে। আপনার নাম? আমার নাম এমডি খলিল। আপনি কি হবেন? আমি সম্পর্কে ভাই। বাড়ি মালকুন্ডা। ওই তো এসআইআর আতঙ্কে বলছে যে জমির কাগজ আছে, আছে, সব আছে, হয়ে যাবে, নামটা চলে আসবে, ঘুরে চলে আসছে। ওই জন্য বারবার বলছে ওর কাজ যাও, ওর কাজ যাও। তো দাদা কি হবে আপনার? ওটা আমার বাবা হবে। আপনার বাবা? কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। তো যখন গলায় দড়ি, আপনি কোথায় ছিলেন? আমি ওই ঘরে ছিলাম, শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। পাশের ঘরে শুয়েছিলেন না ওই ঘরে শুয়েছিলেন? পাশের ঘরে। পাশের ঘরে। কি দেখতে পারলেন, মানে শুনতে পারলেন? আমার মা বলছে যে ফাঁসি দিয়ে দিয়েছে, তখন বললো আমাকে, তখন আমি গেলাম। তো খুললেন তখন? হ্যাঁ। তো কি মনে করছেন, আপনার বাবা কি আতঙ্কে? এসআইআর আতঙ্কে। হ্যারিং হয়েছিল? হ্যাঁ, হ্যারিং হয়েছে। তো কি জানতে পেরেছিলেন বাবার কাছ থেকে? বাবা বলছে যে ওখানে হ্যারিং করে আসলাম, কাগজ দিয়ে আসলাম, ফের বাবা বলছে এটা কাগজ লাইনি, ওটা লাইনি। মানে ভয়ে বয়স কতটা হবে আপনার বাবা? 53 বছর। আচ্ছা, আপনার নাম? আমার নাম আক্তার আলী। কি হবেন আপনি? আমার ছেলে। বড় না ছোট? বড়। বাড়ি মালকুন্ডা। গোয়ালপুকুর থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।